কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে এবার কি পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে এবং আড়তদাররা সঠিক মূল্য দিচ্ছেন কিনা? চট্টগ্রামের চামড়ার সংরক্ষণ পরিস্থিতি জানার আগে এখনকার একটু পরিস্থিতি বলতে চাই। আমরা এখন আতুরা ডিপো এলাকায় আছি। আমরা একটু এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে গত 4 দিন ধরে এখানে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ সংস্থা এআই লেদার, তাদের এখানে সবচেয়ে বড় চামড়া তারা সংরক্ষণ করে কোরবানিকে ঘিরে এই চট্টগ্রামে। তাদের প্রায় 150 শ্রমিক গত 4 দিন ধরে এখানে কাজ করেছে, কিন্তু শ্রমিকরা আজকে সকাল থেকে তারা এখানে অভিযোগ করছেন যে তাদের এই 4 দিনের যে বকেয়া টাকা বা তাদেরকে যে চুক্তি করে এখানে নিয়ে আসা হয়েছে সেই টাকা পরিশোধ না করে গতকাল বিকেল থেকেই এই আড়তদার তিনি এখান থেকে চলে গেছেন। এবং এর ফলে আসলে এই 4 দিন ধরে যারা না একেবারে নির্ঘুম থেকে এই চামড়ার আড়তটিতে কাজ করেছেন তারা এখন একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং এই সময় তারা এখন আতুরার ডিপোতে যে চট্টগ্রামের মুরাদপুর এবং অক্সিজেন যে সড়ক, সেই সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এবার এই প্রতিষ্ঠানটি এআই লেদার, এটির মালিক মোহাম্মদ আলী সওদাগর, তিনি গতকালকে বিকেলে বলেছিলেন যে আজকে সকালের মধ্যে যার যা পাওনা আছে সেটি দিয়ে দিবেন, কিন্তু এখন প্রায় 11টা বাজতে চললো, এখনো পর্যন্ত শ্রমিকদের কাছে কিন্তু এই বিষয়ে সঠিক কোনো এখনো খবর নেই, অর্থাৎ এই টাকা তারা আদৌ পাবেন কিনা বা কবে পাবেন। এবং শ্রমিকরা যেটি অভিযোগ করছেন যে তারা এখানে গত 4 দিন ধরে সঠিকভাবে খাবার দাবার বা তাদের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা বা তাদের বিশ্রাম নেওয়ার যে বিষয়টি কোনো ধরনের উদ্যোগী মালিকের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেই প্রেক্ষাপটেই আসলে এখন শ্রমিকরা রাস্তায় নেমেছেন এবং এখানে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তো এর বাইরে আসলে চট্টগ্রামে আমরা কাঁচা চামড়া আড়তদার সমিতির পক্ষ থেকে যেটি জেনেছি যে তারা প্রায় 3 লাখ চামড়া সংগ্রহ করার একটি প্রস্তুতি তাদের ছিল। তারা প্রায় 80% মতো চামড়া ইতোমধ্যে গত 4 দিনে তারা 3 দিনে তারা এটি সংগ্রহ করেছেন। এবং তবে আমরা গতকালকে দেখেছি চট্টগ্রাম নগরীর অনেকগুলো এলাকায়, বিশেষ করে বিভিন্ন গ্রাম থেকে বা উপজেলা থেকে যারা চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীরা এখানে শহরে নিয়ে এসেছিলেন, তাদের অনেকেই সঠিক দাম পাওয়া যায়নি, এই কারণে চামড়া ফেলে চলে গেছে। এবং আমরা দেখেছি প্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ অন্তত 10 টন চামড়া তারা বিভিন্ন ভাগাড়ে ফেলে দিতে বাধ্য হয়েছে। তো সব মিলিয়ে এখন আসলে এই সড়কটিতে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। এখন মালিক পক্ষের পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ হচ্ছে না। হয়তো এই বিষয়টি নিয়ে পরে তাদের সাথে কি আলোচনা হয় সেটি এখন দেখার বিষয়। কোরবানির চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।